একটু একটু করে সাজানো গোছানো সংসারটা ছেড়ে কোন পরিস্থিতির শিকার হলে একজন নারী শূন্য হাতে সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে যেতে পারে। মাঝে মাঝে নিজের জন্য খুব মায়া হয়, নিজের কিছু ভুলের জন্য, কিছু মিথ্যা আশায় অপেক্ষা করার জন্য, কিছু ভুল জায়গায় স্যাক্রিফাইস করার জন্য, কিছু মানুষের কাছ থেকে দুঃখ পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ কষ্ট করেছি এবং কি কি কাজ করেছি, সেই কষ্টের কাজগুলো, কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো শেয়ার দেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আমার ভিডিওগুলো এইভাবে শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এই যে ভিডিওর প্রথমে বলছিলাম যে তিল তিল করে সাজানো গোছানো একটা সংসার, একটা নারী কোন পরিস্থিতিতে হলে সেই সংসারটা ছেড়ে চলে যায়। আমি একটা আপুর ভিডিও দেখি, সব সময় তার ভিডিও দেখি, অনেক ভালো লাগে। ছোট্ট একটা ছেলেকে নিয়ে সব সময় ভিডিও করে, রেস্টুরেন্টে যায়, খায়, প্রতিদিন কি সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রাখে। এত সুন্দর পরিষ্কার সাজানো গোছানো একটা সংসার, সেদিন দেখি হঠাৎ করে সংসারের সব কিছু এলোমেলো করে বাবার বাড়ি চলে যাচ্ছে। সে আর সেই সংসারটা করবে না। আজকে নিজে যখন নিজের সংসারের এই জিনিসগুলো গুছাতে আসছি, তখন ওই আপুটার কথাই বারবার ভাবছি যে কোন পরিস্থিতিতে গেলে একটা নারী এত সুন্দর সুখের সংসারটা ছেড়ে চলে যায়। আসলে আমরা বাহিরে থেকে মানুষকে জাজ করতে পারি না, মানুষের উপর থেকে মানুষকে দেখে কখনো তার ভিতরের খবর নেওয়া সম্ভব না। বাইরে থেকে হয়তো আমরা 2-3 মিনিটের ভিডিও দেখে ভাবি মানুষটা আসলে কত সুখে, কত শান্তিতে আছে। আসলে সে সুখে শান্তিতে ছিল না। তার প্রতিদিনের ভিডিওগুলো দেখে মনে হয়নি একদিনও যে তার মধ্যে এত কষ্ট, সে এত যন্ত্রণার শিকার হয়েছে। আজকে যখন আমি এই শোকেসের জিনিসগুলো সব নামিয়ে পরিষ্কার করতে নিচ্ছি, তখন একটু একটু করে আমার প্রতিটা মুহূর্ত মনে পড়ছে। শূন্য হাতে একটা সংসার গুছিয়েছিলাম। আপনাদের ভাইয়া যখন আমাকে বাসায় উঠায় তখন আসলে আমার কিছুই ছিল না। না ছিল শ্বশুর বাড়ির শাশুড়ির কোনো স্মৃতি, না ছিল বাবার বাড়ির মায়ের কোনো স্মৃতি। সম্পূর্ণ সংসারটা আমি নিজের হাতে গুছিয়েছি, একটু একটু করে নিজে গুছিয়েছি। আলহামদুলিল্লাহ। যখন বাসায় এসেছিলাম তখন আপনাদের ভাইয়া আর আমি একটা প্লেটে ভাত খেতাম। আমার বাসায় একটাই প্লেট ছিল, দুজনে এক প্লেটে ভাত খেয়েছি। ভাত খাওয়ার মতো 2টা প্লেটও আমার বাসায় ছিল না। এই নিজে একটু একটু করে আলহামদুলিল্লাহ এখন এত বেশি কাছের জিনিস আমার হয়েছে, আমি 100 মানুষকেও একসঙ্গে খাওয়াতে পারবো। তো যাই হোক, এই সংসারের একটু একটু জিনিসগুলো একদিনে আমি সঞ্চয় করি নাই, একদিনই সাজাইনি। জীবনের অনেক ছোট ছোট মুহূর্তগুলো এই জিনিসটির মধ্যে জড়িয়ে আছে।